আমার থেকে বড় নেতা আর সমাজের মধ্যে নাই, আমার দলের থেকে বড় দল আর দেশের মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। এই কথা বলেছিল কিনা? যারা বলেছিল তারা কি এখন আছে নাকি? কথা বলেন। 17 বছর ধরে তারা এই কথা বলেছে, মানুষদেরকে এই কথা বুঝিয়েছে যে আমরা ছাড়া বলে আর দেশে কোনো দল নাই। অন্য দল যারাই করবে তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে, অন্য দলের কথা যারাই বলবে তাদেরকে কারাগারের মধ্যে ঢুকানো হবে, অন্য দলের কথা যারাই বলবে তাদেরকে আয়না করে ঢুকানো হবে, অন্য দলের কথা যারাই মুখে আনবে তাদেরকে নাশকতার মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানো হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করেছে আজকে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বেইজ্জতি করেছে, সারা দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ তাদের এই বেইজ্জতি দেখেছেন কি দেখেননি? কথা বলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وكان عليه الصلاة والسلام সম্মানিত বন্ধুগণ, আমরা সেই মহান রবের দরবারে মালিকের শিখানো কালিমাতুর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে আসার বসার তৌফিক দিলেন। এই মালিকের দরবারে আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বাল আলামিন। দুরূদ প্রেরণ করি আমাদের সেই মানবতার মুক্তির দূত, আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর,
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আলোচনা পেশ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। শুরুতে আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই ইনায়তপুর গ্রামবাসীকে যে আপনারা এত সুন্দর একটি জান্নাতের বাগান গুছিয়েছেন। এই জান্নাতের বাগানের গুছানোর সাথে যারা সম্পৃক্ত, যারা সহযোগিতা করে, পরামর্শ করে, টাকা দিয়ে সহযোগিতা করে এই প্যান্ডেলটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উভয় জগতে কামিয়াবি দান করুন। সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন মানুষের হিদায়াতের জন্য। মানুষ কিভাবে হিদায়াত গ্রহণ করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এই কোরআনুল কারীম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক আমাদেরকে সূরা বাকারার শুরুর মধ্যে বলেছেন হুদাল লিন্নাস। এই কোরআন আমি তোমাদের জন্য দিয়েছি দুনিয়ার মানুষ সকল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি যাতে তোমরা কোরআন থেকে উপকৃত হতে পারো। আমি শুধু মুসলমানদের জন্য কোরআন দুনিয়াতে পাঠাইনি, আমি শুধু মুসলমানদেরকে জন্য দুনিয়াতে কোরআন পাঠাইনি, বরং দুনিয়ার সমগ্র মানুষের জন্য আমি কোরআনটা পাঠিয়েছি যাতে মানুষ এই কোরআন থেকে, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে পৌত্তলিক হোক, যে ধর্মেরই হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি ও মানুষ যাতে তোমরা কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে পারো। কাজেই আমাদের হিদায়াত নিতে হবে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষ, তোমাদের যদি উপদেশ কোন জায়গা থেকে গ্রহণ করতে হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নামক যে কিতাবটা, যে গ্রন্থ তোমাদের কাছে দিয়েছি, এই কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করবা, এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হিদায়াত নিতে হলে কোরআন থেকে নিতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবো আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা আমার, আমি রহমানের বান্দা যদি তোমরা হতে চাও সর্বপ্রথম গুণ তোমাদেরকে অর্জন করতে হবে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়াতে তোমরা যদি রহমানের বান্দা হতে চাও তাহলে দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে তোমরা নম্রভাবে, ভদ্রভাবে দুনিয়ার উপরে বিচরণ করবা, চলাফেরা করবা। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম অপশন দিয়ে দিলেন, আমি মালিকের বান্দা যদি তোমরা, প্রিয় বান্দা যদি হতে চাও, রহমানের বান্দা যদি তোমরা হতে চাও তাহলে চলাফেরা করার ক্ষেত্রে তোমরা কি করে চলবা? নম্র ভদ্র হয়ে চলবা। এখন দেখা যায় দুনিয়ার অধিকাংশ মানুষ আমরা নম্র ভদ্র হয়ে, বিনয়ী হয়ে দুনিয়াতে আমরা চলাফেরা করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি আমরা না হতে পারি তাহলে আমাদের বিপদের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে নম্র হয়ে, ভদ্র হয়ে চলাফেরা করো। কারণ দুনিয়াতে এই পর্যন্ত যারা দুনিয়াতে এসেছে আর যারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে চলাফেরা করার ক্ষেত্রে যারা নিজেদেরকে অহংকারী করেছে, যুগে যুগে আমি ওই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার শুরুর দিকে যদি তোমরা তাকাও, পৃথিবীর শুরুর দিকে যদি তোমরা তাকাও তাহলে তোমরা দেখতে পাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছেন নমরুদের চলার দরকার ছিল, আমার বান্দা হয়ে চলার দরকার ছিল, নম্র হয়ে চলার দরকার ছিল। কিন্তু এই নমরুদ নম্র হয়ে চলে নাই, বরঞ্চ সে অহংকারী প্রদর্শন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতন করতে করতে এই নমরুদ দুনিয়ার উপরে চলাফেরা করেছে। আমি বলে নমরুদকেও ছেড়ে দেয় নাই, ন্যাংরা মাছি দিয়ে, ন্যাংরা মশা দিয়ে আমি এই নমরুদকে সাইজটা করেছি। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম খুব বুঝিয়েছে যে তুমি কি করো? আল্লাহর হুকুম মোতাবেক চলো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব জ্বালানি জানিয়েছে, বলে তোমার আল্লাহ কেমন শক্তি? তোমার আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহর এমন শক্তি আছে, আমার আল্লাহ তাআলা মানুষকে জীবিত করেন, আবার মানুষকে মৃত্যু দেন। আমার আল্লাহ মানুষকে জীবনও দেন, আমার আল্লাহ মানুষকে কি করেন? মৃত্যু দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বললেন আমার আল্লাহ তাআলা এমন মালিক, যেই মালিক কি করে? মানুষের জীবন দান করেন, মাখলুকের জীবন দান করেন, আবার মাখলুককে মৃত্যু দানও করেন। এই কথা বলার পরে নমরুদ এমন অহংকারীর সাথে কথা বলল, আরে তোমার মালিক আর কি মালিক? আমিও তো একজন মালিক, আমিও তো মানুষের জীবন দিতে পারি, আমিও তো মানুষের মৃত্যু দিতে পারি।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন, তার কথা শুনে এটা কেমন কথা বললো, তাহলে একটু দেখি তুমি কিভাবে মানুষের জীবন দাও এবং জীবন বাঁচাও, কিভাবে আমি একটু দেখবো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ দুইজন মানুষকে হাজির করলো, দুইজন মানুষকে কি করলো? হাজির করলো। হাজির করার পর এই পাশের নমরুদ, এই নাফরমান নমরুদ, অহংকারী এই নমরুদ কি করলো? তার ছুরি দিয়ে একজন মানুষকে খুন করে ফেলার পরে সে জায়গায় মাটিতে পড়ে গেল। এখন সে বলতেছে, ও ইব্রাহিম, দেখেছো আমি একে মেরে ফেললাম। আর একজন দাঁড়িয়ে ছিল, বলতেছে একে মারতে যেও, মারলাম না, অর্থাৎ একে আমি বাঁচায় রাখলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় অহংকারী সে ছিল। যদি অহংকারী না হয় তাহলে কথা বলতে পারে? কথা বলেন, এ কথা বলতে পারে? কখনো না। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে অহংকারী হবে না। এই অহংকার জিনিসটা সমাজের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে, ভয়াবহ রূপ। আমি বড়, আমার থেকে আর বড় কেউ সমাজের মধ্যে নাই, আমার থেকে বড় নেতা আর সমাজের মধ্যে নাই, আমার দলের থেকে বড় দল আর দেশের মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। এ কথা বলেছিল কিনা? যারা বলেছিল তারা কি এখন আছে নাকি? কথা বলেন। 17 বছর ধরে তারা এই কথা বলেছে, মানুষদেরকে এই কথা বুঝিয়েছে যে আমরা ছাড়া বলে আর দেশে কোনো দল নাই। অন্য দল যারাই করবে তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে, অন্য দলের কথা যারাই বলবে তাদেরকে কারাগারের মধ্যে ঢুকানো হবে, অন্য দলের কথা যারাই বলবে তাদেরকে আয়না করে ঢুকানো হবে, অন্য দলের কথা যারাই মুখে আনবে তাদেরকে নাশকতার মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানো হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করেছেন আজকে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারণে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বেইজ্জতি করেছে, সারা দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ তাদের এই বেইজ্জতি দেখেছেন কি দেখেননি? কথা বলেন। এই জন্য এই কাজগুলো থেকে, এই ঘটনাগুলো থেকে আমাদের কোনো শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে বলো আমরা সব চাইতে হতভাগ্য জাতি। এই বিগত দিনের সরকারে যারা মন্ত্রী ছিলেন তারা বিভিন্ন ধরনের কথা বলেছিলেন, আমরা 40 সাল পর্যন্ত দেশ পরিচালনা করব, আমরা পালানোর লোক না, আমাদের দল কখনো পালাবে না, বিভিন্ন কথা তারা বলেছিল। অহংকার তারা এই দুনিয়ার মধ্যে, এই দেশের মধ্যে পর্যন্ত করেছিল। আজকে কই সেই তারা কই? আজকে কোথায় চলে গেল? 5 আগস্টে তারা এমন পালালো, দুপুরে রান্না বলো ঠিকই করেছে কিন্তু খাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? রান্না বান্না সব কিছু করে থাকলো, কাপড় চোপড় সব কিছু করে থাকলো, কিন্তু এমন সময় এমন পালিয়ে গেল দুনিয়ার সব মানুষ বলে একসাথে টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা হলো দুনিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অহংকারী প্রদর্শন করেছিল। 40 সালের আগে তারা ক্ষমতা থেকে নামতে পারে। 40 সাল আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 40-এর কোটায় যে 4 আছে, অর্থাৎ 24 সালটাও তাদেরকে পুরা করার সুযোগ হলো আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে দুনিয়াতে চলার ক্ষেত্রে আমরা যেন অহংকারী না হই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারী বান্দাদেরকে বলে আল্লাহ তাআলা সাইজটা করে দিয়েছেন। তারা এমন অহংকারী কথা বলেছে, এমন বিপদের সময় এমন কথা তারা বলেছে যে আমরা করোনার চাইতেও শক্তিশালী, আমাদের এত শক্তি করোনা আমাদের কিছু করতে পারবে না। বিভিন্ন ধরনের নাফরমানি কথা, বিভিন্ন ধরনের অপরিচিত কথা তারা বলে দুনিয়াতে যখন দেশের মধ্যে যখন যাওয়া ক্ষমতা ছিল তখন বলেছে। বন্ধু করার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর অপশন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা মূর্খদের সাথে তর্ক করবে না। এখন মূর্খ কাদেরকে বলে? মূর্খ তাদেরকেই বলে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হুকুম বিদ্যমান নাই, যাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মহব্বত নাই, কোরআন তারা চেনে না, হাদিস কাকে বলে সেটা বোঝে না। এই সমস্ত মূর্খ মানুষদের সাথে খবরদার তোমরা যদি ইবাদুর রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে থাকো, তাহলে মূর্খদের সাথে তোমরা কি করবা না? কখনো হট্টগোল করবা না, কখনো তোমরা তর্ক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মূর্খের সাথে কখনো কি করবা না? তোমরা হট্টগোল করবা না, কারণ তাদের ব্রেনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ইলম, প্রদত্ত জ্ঞান এটা তাদের মধ্যে নাই। তাদেরকে তোমরা যতই বুঝাও, তাদেরকে বুঝাও, তারা বুঝবে না। তাদেরকে তোমরা ডাইনে যেতে বললে তারা সর্বাবস্থাতে বামে যাবে, তাদেরকে তোমরা সঠিক পথে চলতে বললে তারা সর্বাবস্থাতে রাম বাম নাস্তিক মুরতাদদের সাথে তাদের সম্পর্ক রাখবে। সম্মানিত বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে জানিয়ে দিলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। দুনিয়াতে রহমানের বান্দা যারা হবে তাদের তৃতীয় নম্বর গুণ হবে লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাত্র যখন চলে আসবে, যখন রাত্র চলে আসবে দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়বে, দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হয়ে থাকবে, আরাম আয়েশ করবে। আর রহমানের বান্দা যারা হবে এক শ্রেণীর মানুষ, তারা কি করবে? রাত্রবেলায় উঠে যাবে, উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজে সিজদাবনত অবস্থাতে, দাঁড়ানো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এখানে অনেক মানুষ বলতে পারে, হুজুর তাহাজ্জুদ নামাজের কথা তো দূরে থাক, আমরা তো ফরজ নামাজগুলোই নষ্ট করে ফেলতেছি, ফরজ নামাজগুলোই তো আমরা ঠিকভাবে পড়ি না। কখন ফজর হয় টের পাই না, কখন যোহর হয় টের পাই না, কখন আসর হয় বুঝি না, মাগরিব কখন হয় এটাও তো শুনি না, ঈশা কখন হয় এটাও তো চোখে দেখি না। ও হুজুর, তাহলে তাহাজ্জুদ নামাজ আমরা কোথা থেকে দেখব? তাহলে তাহাজ্জুদ নামাজ আমরা কি করব? কোথা থেকে দেখব? সম্মানিত উপস্থিত বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা প্রিয় বান্দা হতে চাই, রহমানের প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, তাহলে আমাদের ফরজ ইবাদতগুলোর পাশাপাশি আমাদের হলো নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত আমাদের করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, রহমানের বান্দা যারা হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবে, তারা বলতে থাকবে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, ও আমাদের প্রতিপালক মালিক, ইয়া আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রহমানের বান্দা যারা হবে তারা বলবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে, জাহান্নাম থেকে আমাদের থেকে জাহান্নামকে আপনি দূরে রাখুন, আমাদের থেকে জাহান্নামকে মালিক করে রাখুন। কারণ জাহান্নাম ওই জায়গাটা ভালো না, জাহান্নামের স্থানটা ভালো না, জাহান্নামটা খুবই কঠিন জায়গা। ও আমাদের মালিক, জাহান্নাম আমাদের থেকে দূরে রাখুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাহান্নামটা এমন হবে, জাহান্নামের আগুন এমন হবে, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা আগুন দেখছো নাকি? আগুন, দুনিয়ার যে আগুন আছে, এই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 99 গুণ বেশি জাহান্নামের আগুন তেজ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এমন ভাবে জ্বালিয়েছেন, এমন ভাবে জ্বালিয়েছেন, জাহান্নামের আগুন আর আগুন নাই। আগুনের কালার তো হয় সাধারণত একটু লাল মতো, কিন্তু জাহান্নামের আগুন আর লাল নাই। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের অবস্থা হইতেছে, জাহান্নামের আগুনের অবস্থা হইতেছে একেবারে কালো বিটবিটি অবস্থা হয়ে গিয়েছে। আগুন পোড়াইতে পোড়াইতে, জাহান্নামকে পোড়াইতে পোড়াইতে, জ্বালাইতে জ্বালাইতে। এই জন্য রহমানের বান্দা যারা হবে, জাহান্নামকে যারা ভয় করবে, তারা বলতে থাকবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আমাদের প্রতিপালক আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, দয়া করে মায়া করে জাহান্নাম আমাদের থেকে দূরে রাখুন। সম্মানিত বন্ধুগণ আমার, এই গুণগুলো কাদের থাকবে? যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। কেন বান্দা এইভাবে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ পেতে থাকবে? কারণ হচ্ছে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম নামক ওই জায়গাটা কোনো প্রকার ভালো না, জাহান্নামের ওই জায়গাটা ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে রাসূলকে দেখালেন, জান্নাত দেখালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরা
আল্লাহ রাসূল ফিরে আসলেন, বলল নারীরা, ও মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে যে জাহান্নাম দেখিয়েছে, এই জাহান্নামের মধ্যে আমি দেখলাম পুরুষদের তুলনায় তোমরাই বেশি, কাজেই তোমরা সাবধান হয়ে যাও, কাজেই তোমরা অকৃতজ্ঞ হয়েও না, স্বামীর অকৃতজ্ঞ হয়েও না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করো। ও দুনিয়ার মহিলারা, স্বামী যদি একটু বাইরে যায় নিজের লজ্জা স্থানকে হেফাজত করো, স্বামী যদি বিদেশ যায় তাহলে নিজের লজ্জা স্থানকে অন্য পরপুরুষের কাছে বিলীন করে দিয়ে না। এই কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের মধ্যে ভয়ঙ্কর একটা রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে সমস্ত প্রবাসী ঘরগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত মা বোনদেরকে হেফাজত করো। স্বামী যদি বিদেশ গিয়েছে তাহলে দেশের মধ্যে কয়টা স্বামী যে বানায় আল্লাহ তাআলা ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? একটা অবাস্তব কোনো কথা বলতেছি না, অগণিত ঘটনা। এখন নেট দুনিয়ার জামানা, আপনারা এখন অগণিত ঘটনা খবরের মধ্যে অনলাইনে বলে দেখতেছেন কিনা কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি যদি হতে হয়, তাহলে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যদি বলে তুমি ডানে যাও, ডানে চলতে হবে, বামে যাওয়া যাবে না। কিন্তু এক শ্রেণীর মা বোনের অবস্থা হলো এমন, স্বামী যদি বলে তুই ডানে যা, ও ভাই তোমার কথা শোনা আমার সময় নাই, আমার বাপ মেম্বার। স্বামীকে স্বামী বলেই গণনা করা। স্বামী যে এত মূল্যবান জিনিস, এত দামি জিনিস, এটাকে মহিলারা আজ বর্তমান যুগের মেয়েরা আজকে স্বামীকে কিছুই মনে করে না। সব মেয়েদের এমন মনের তামান্না যে আমাদের স্বামী যেন আমাদের কথা অনুযায়ী চলে। আর এই মেয়েদের মা গুলোর অবস্থা কি? এই শাশুড়িদের অবস্থা কি জানেন? শাশুড়িদের অবস্থা হচ্ছে যে জামাই আমার মেয়ের কথা অনুযায়ী চলো, আবার এদিকে উল্টো, বৌমা যেন আমার ছেলের কথা অনুযায়ী চলো। মানে সুবিধাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিত বন্ধুগণ আমার, সব কথার প্রধান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মোতাবেক যদি নিজের জীবনকে আমরা পরিচালনা করি, তাহলে আমাদের মধ্যে আর কোনো ধরনের সমস্যা থাকবে কিনা বলেন? আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে অনুসরণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, ও দুনিয়ার মানুষেরা, আমি রহমানের বান্দা যারা হবে তাদের আরেকটা গুণ থাকবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা যালিকা ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমি রহমানের বান্দা যারা হবে তাদের আরেকটা গুণ হলো, তারা যখন খরচ করবে, খরচ করার ক্ষেত্রে অতিমাত্রায় খরচ করবে না। লাম ইসরিফু, অতিমাত্রায় তারা ব্যয়বহুল খরচ করবে না, অপচয় করবে না। ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করবে না। ওয়ালাম ইয়াকতুরু, কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অতি খরচও করবে না, কৃপণতাও করবে না, এর মধ্যম অবস্থান তারা কি করবে? গ্রহণ করবে। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে পাওয়া যায় যারা খরচ করে তো খরচ করতেই থাকে, দিনা হচ্ছে তো হচ্ছেই, একটা দোকানে বাকি খেতে গেলে আর একটা দোকান ধরে, ওইটা বাদ দিয়ে আরেকটা ধরে, ওইটা বাদ দিয়ে আরেকটা ধরে, এইভাবে তাদের খাওয়া কম নাই। অর্থাৎ অতিমাত্রায় তাদের ব্যয়বহুল খরচ, এটা বলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আবার এক ধরনের শ্রেণীর মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্থ দিয়েছেন, কিন্তু সম্পদের অর্থ তারা পরিবারের পিছনে খরচ করে না, গরিব মানুষের পিছনে খরচ করে না, মসজিদ মাদ্রাসা মাহফিলের পিছনে তারা খরচ করে না। কেমন যেন বলতে হয় বাংলা কথায়, খাওয়ার হাগার ভয়কে খায় না। এক শ্রেণীর মানুষ আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়েছেন খরচ করার জন্য, মধ্যম পন্থায় খরচ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। কিন্তু এক শ্রেণী হচ্ছে অতিমাত্রায় খরচ করে, খরচ করতে করতে দিনা হয়ে যায়, বাপ থুয়ে গেছে 10 লাখ, বাপ থুয়ে গেছে 10 কোটি, খরচ এমন করে একটা সময় দেখা যায় এলাকার মধ্যে সব চাইতে বড় কোটি ওই 10 কোটি টাকার ছেলের মালিক। বাপ অনেক সম্পদ থুয়ে গিয়েছে, কিন্তু সে এত খরচ করে যে খরচ করতে করতে তার আর কি থাকে না, ব্যাংক ব্যালেন্স কিছুই থাকে না। আর এক শ্রেণীর মানুষ আছে যারা খরচ না করতে, অর্থাৎ কৃপণতা করতে, বখিলতা করতে তারা সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে এই মানুষটা বখিল। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই, আমার জীবনের ঘটনা।
আমি একজন মানুষকে পেয়েছি যেই বেচারা তার মহল্লার মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তিগুলো আছে তাদের মধ্যে হতে অন্যতম একজন ধনী, অন্যতম একজন কি ধনী, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছে। কিন্তু এই বেচারা এত কৃপণ, এত বখিল, এলাকার মধ্যে সে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল অমুক বখিল। অর্থাৎ বাজারে গেলে একজন ভ্যানওয়ালা সে যদি 100 টাকার বাজার করে, তো এই 1,00,000 টাকার মালিক হয়ে 100 টাকা তো দূরে থাক, 50 টাকার বাজার করতে গেলে ওর কষ্ট হয়। এই শ্রেণীর মানুষ আছে কিনা সমাজে, কথা বলেন? আবার একজন মানুষকে পেয়েছি যে সে এত বেশি খরচ করে, খরচ করতে করতে তার মোটা অঙ্কের আয় আছে, প্রায় 28 থেকে 30,000 টাকা প্রতি মাসে সে আয় করে। কিন্তু এই আয় করার পরেও তার 15 দিনের মধ্যে 30 থেকে 25,000 টাকা খরচ হয়ে যায়, 35,000 খরচ হয়ে যায়। মানে এত বেশি আয় করে, অর্থাৎ পাওনা তারা কি করতে পারে না, শোধ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয় শ্রেণীকেই বলতেছেন যে তোমরা যদি রহমানের বান্দা হতে চাও, আল্লাহ বলতেছেন ও বান্দা তোমরা যদি রহমানের বান্দা হতে চাও, আমি মালিকের প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও, লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াবতুরু, খবরদার অতিমাত্রায় তোমরা খরচ করবে না, আবার তোমরা অতিমাত্রায় বখিল হবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এই দুই অবস্থার মধ্যম অবস্থা তোমরা কি করবা, তোমরা এগুলোর এই মধ্যম অবস্থা তোমরা অবলম্বন করবা। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানিয়ে দিলেন যাতে কিয়ামতের ময়দানে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কিনা করতে পারে, কোনো প্রকার দোষ ধরতে না পারে। তো সর্বপ্রথম যে গুণটার কথা আমরা বলেছি, সর্বপ্রথম যে গুণ, এই গুণের কথা আবার স্মরণ করিয়ে দিই। সর্বপ্রথম গুণের কথা হয়েছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়াতে অগণিত অহংকারী মানুষ তারা দুনিয়াতে কি হয়েছে, চলে গিয়েছে। খবরদার দুনিয়ার মানুষ, তোমরা কি হয় না, অহংকার হয় না। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না, অহংকারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন না, পছন্দ করেন না। কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা একটু পিছন দিকে তাকাও, আমার ভাই মুসার জামানার দিকে তোমরা একটু লক্ষ্য করো। মুসার জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কি করেছিল, অনেক টাকা সম্পদের মালিক বানিয়েছিল। সে অহংকার নিয়ে, গম্ভীরতা নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করত। নাম কি তার? তার নাম হলো কারুন। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছিল, কিন্তু অনেক সম্পদ দেওয়ার কারণে এই আল্লাহর বান্দা, এই বান্দাটা কি করলো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারলো না। অনেক সম্পদ থাকার কারণে তার মধ্যে এমন অহংকারী কাজ করতে লাগলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত দেওয়াটাও পর্যন্ত বন্ধ করে দিল। মুসা আলাইহিস সালাম বলল, কারুন, ও আমার ভাই কারুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার কাছ থেকে যাকাত নেওয়ার জন্য। তোমার যে মাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই মাল হতে 40 ভাগ থেকে 1 ভাগ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দাও। কারণ বলল, আরে মুসা তুমি কি বলো, তোমার আল্লাহর কি আমার মালের উপরে লোভ হয়েছে? জয় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি কারুনের মালের উপরে কি হয়েছে, লোভ হয়েছে। সেই কথা বলে ফেললো কেন? অহংকার করার কারণে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সে আল্লাহ তাআলার অনুগামী, আল্লাহ তাআলার নম্র ভদ্র বান্দা ছিল না। এই কারণে সেই কথা বলে ফেলল, তো মুসা তোমার আল্লাহর কি আমার মালের উপরে কি হয়েছে, লোভ হয়েছে? মুসা বলল, ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালের উপর আমার আল্লাহর কি হয় না, লোভ হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সম্পদ দিবে না, বরং তোমার এই সম্পদ এতিম মিসকিন গরিবদের মধ্যে কি করে দেওয়া হবে, বন্টন করে দেওয়া হবে। তোমার এই সম্পদ গরিবদের মধ্যে, এতিমদের মধ্যে, মিসকিনদের মধ্যে কি করা হবে, বন্টন করে দেওয়া হবে। মুসাকে
কি করলো? কারণ ফিরিয়ে দিল যে যাও, আমি দিব না এগুলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলল, মুসা আবার তুমি কারুনের কাছে যাও, তাকে বুঝাও তার সে যেন কি করে যাকাত দেয়। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে আসলো, এসে বলল, ভাই তুমি বোঝার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মাল থেকে যাকাত দেওয়ার কথা বলেছে, তোমার এই মালটা পবিত্র করার জন্য। কারণ বলল, মুসা আমি আমার মাল থেকে একটা টাকাও তোমাদেরকে দিব না, তোমার আল্লাহকে দেব না। ও মুসা আমি একটা টাকাও তোমার আল্লাহকে দিব না, তোমার পথে আমি ব্যয় করব না। ক্লিয়ার কথা। কারণ এই কথা হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিলেন। এমনকি তিরস্কারও করলেন যে মনে হয় তোমার আল্লাহর লোক মনে হয় আমার মালের উপর থেকে যায়নি, আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি আবার এসেছো আমার মাল নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও দুনিয়ার মানুষ, নম্র ভদ্র হয়ে চলো, নমনীয় হও, চলাফেরার মধ্যে কথাবার্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেই বলো, চলাফেরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেই চলাফেরা করো। মন যেভাবে চাই সেভাবে চলো না। কারণ কি করলো? তার মন যেভাবে চলো সে সেইভাবেই বলে দিল মুসাকে যে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও মুসা তুমি তাকে আরো একবার বলো, তাকে 3 বার সুযোগ দেওয়া হবে। তাকে তুমি সর্বশেষ বলো, মুসা তাকে তুমি বলো, ও কারণ তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি তোমার মাল থেকে যাকাত না দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মালগুলো ছিনিয়ে নেবেন। কারণ আবার অস্বীকার করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসলো কারুনের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি এখন দেখবা এই কারুন আর কারুনের যত মাল সম্পদ আছে কিয়ামত পর্যন্ত, এখন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত তার এই মাল সহ প্রতিদিন আসমান জমিনের নিচে প্রতিদিন তার এই মাল সহ এবং সে সহ কি থাকবে? ডাকতে থাকবে। তাহলে অহংকারী হয়ে দুনিয়াতে চলা যাবে ভাই? অহংকারী হয়ে চলা যাবে? অহংকারী নিয়ে চলা যাবে না। অহংকার দিয়ে বহু জাতি এভাবে চলেছে, অগণিত জাতি। আপনারা ইতিহাসের দিকে তাকালে দেখবেন অগণিত জাতি এভাবে চলেছে। আমার থেকে আর বড় কেউ সমাজের মধ্যে নাই, আমার থেকে বড় নেতা আর সমাজের মধ্যে নাই, আমার দলের থেকে বড় দল আর দেশের মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। এ কথা বলেছিল কিনা? যারা বলেছিল তারা কি এখন আছে নাকি? কথা বলেন। 17 বছর ধরে তারা এই কথা বলেছে, মানুষদেরকে এই কথা বুঝিয়েছে যে আমরা ছাড়া বলে আর দেশে কোনো দল নাই। অন্য দল যারাই করবে তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে, অন্য দলের কথা যারাই বলবে তাদেরকে কারাগারের মধ্যে ঢুকানো হবে, অন্য দলের কথা যারাই বলবে তাদেরকে আয়না করে ঢুকানো হবে, অন্য দলের কথা যারাই মুখে আনবে তাদেরকে নাশকতার মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানো হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করেছেন আজকে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বেইজ্জতি করেছে, সারা দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ তাদের এই বেইজ্জতি দেখেছেন কি দেখেননি? কথা বলেন। এই জন্য এই কাজগুলো থেকে, এই ঘটনাগুলো থেকে আমাদের কোনো শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে বলো আমরা সব চাইতে হতভাগ্য জাতি। সামনে যারা ক্ষমতায় আসবেন আপনাদের বলে যাই, অহংকার করবেন না। ক্ষমতায় আসবেন ভালো কথা, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে অত্যাচার মানুষের উপরে করবেন না, জুলুম মানুষের উপরে করবেন না, নির্যাতন মানুষের উপরে করবেন না। মানুষকে কিভাবে খেদমত করা যায় সে চেষ্টা করবেন। ভোটের আগে বিভিন্ন ধরনের স্লোগান আমরা শুনি, আমাদেরকে একটু ভোট দিন, আপনারা আপনাদেরকে একটু খেদমত করার সুযোগ দিয়ে দিন। কি সুন্দর কথা, খেদমত করার সুযোগ দিয়ে দিন। চাচা এখন যদি ভোটে পাস হয়ে যায় চাচাকে আর পাওয়া যায় না, শুধু মানুষকে একটু খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমরা তোমাদের সাথে কি করি, তোমাদের সাথে আমরা কি করি আছি, তোমাদের সাথে আমি একই কাতারে কি করি, নামাজ পড়ি। এটা কাদের আলামত বলেন তো? মুনাফিকদের আলামত। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট করে বলে যাব, এই ধরনের কৃষি কালচার থেকে আমাদেরকে, এই ধরনের স্বভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি বেরোইতে না পারি তাহলে বলো সামনেও আমাদের জন্য বিপদ কি করতেছে, অপেক্ষা করতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার, আমি তোমাদের গুনাহের কারণে তোমাদেরকে ছেড়ে দিই, তোমাদেরকে ছাড় দিতে থাকি, কিন্তু এমন না ও বান্দা আমি তোমাদেরকে ছেড়ে দিই। আল্লাহকে ছেড়ে দেন নাকি?
আমরা যারা ছোটকালে ঘুড়ি উড়িয়েছি, ঘুড়ির কথা মনে রাখেন। এই যে ঘুড়ি যখন নাটার মধ্যে শুধু থাকে, ঘুড়ি বলেও আকাশের উপরের দিকে ওঠানোর জন্য আমরা কি করি, ঘুড়ির নাটাই ঘোরাইতে থাকি, সুতো ছাড়তে থাকি, সুতো ছাড়তে থাকি, আর মনে মনে বলতে থাকি, আর আনন্দ নিতে থাকি, ও ঘুড়ি তুমি যত দূরে উঠতেছো উঠতে থাকো, নাটাই বলো আমার হাতে। নাটাই কার হাতে? নাটাই আমার হাতে। তুমি যা করতেছে করো, তাতে কোনো সমস্যা নাই, নাটাই বলো আমার হাতে। কাজেই আমি যখন টান দিব, তখন বলো আবার কি করতে হবে, নিচেই নেমে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পুরো করার জন্য। একটা নির্দিষ্ট সময় দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এর মানে এই না যে সারা জীবন আমরা দুনিয়াতে বসবাস করব, সারা জীবন আমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করব, সারা জীবন মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করব। এর মানে হলো এই না। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে কি করার জন্য? আল্লাহর হুকুম মোতাবেক ইবাদত করার জন্য। কাজেই আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব আমাদের নিজেদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমরা কিভাবে সাজাতে পারি। আমাদের অবস্থা যেন অহংকারী নমরুদ, ফিরাউন, অহংকারী আবু জাহেল, অহংকারী আমেরিকার মতো যেন আমাদের অবস্থা না হয়, এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে আমল করে দুনিয়া এবং আখিরাতে পরপারে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।